পাইলট হওয়ার ইচ্ছে তো আসলে ছোটবেলাটা এখনো আছে। আমার ইচ্ছা ছিল হচ্ছে আকাশের সর্বস্ত পাইলট হতে পারিনি। বাংলাদেশের আকাশসীমা দেখতাম। পাইলট হওয়ার ইচ্ছে তো আসলে ছোটবেলাটা এখনো আছে, কিন্তু সম্ভব না। আসলে খুবই ইচ্ছা ছিল, ঠিক আছে, কিন্তু সম্ভব নয় হয়তো। না, প্লেনে ওঠা হয়নি অ্যাকচুয়ালি। পাইলট হওয়ার যে ইচ্ছাটা, ঠিক আছে, আজকে মনে হচ্ছে যে না, একটু এখানে এসে মনে হচ্ছে পাইলটের একটা ফিল নিতে পারবো, যেহেতু এখানে সুযোগটা আছে। যারা এই ধরনের মানে নিজের ইচ্ছা ছিল কিন্তু কখনো ওঠা হয়নি, সেটা তাদের জন্য খুব বেস্ট একটা জায়গা এটা, এখানে এসে সেই ফিলটা নেওয়া। এই প্লেনে চড়ে আসলে হারিয়ে যেতাম আমি। কোথায় যেতাম সেটা আমি নিজেও জানি না, তবে সুইজারল্যান্ডে চলে যেতাম, একটু ধারণা আছে আর কি এটুকু। হ্যাঁ, আমি পরবর্তী প্রজন্ম অবশ্যই আমি চেষ্টা করবো যে আমার ছেলে, ঠিক আছে, নাবিদ, হ্যালো বলো বাবা, ইয়ে বলো। ওকে অবশ্যই পাইলট হওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবো। এই বিমান বাহিনীর জাদুঘরে ঘুরতে এসে অনেক ভালো লাগতেছে। বেসিক্যালি আসলে ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল যে পাইলট হব, কিন্তু আসলে বিভিন্ন কারণে আর হয়ে ওঠে না। এখন আমি একজন ব্যাংকার। তো আসলে স্মৃতিচারণ করতে গেলে এই সময়টা ছোটোবেলা থেকেই ছিল। এখন বড় বাচ্চাদেরকে নিয়ে এসে এখন ওই সময়টাকে মিস করতেছি আর কি। আমরা যখন বাচ্চা ছিলাম তখন এরকম খেলার জায়গা বা এরকম প্লেস ছিল না, কিন্তু এখন সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সংগঠনের পক্ষ থেকে অনেক সময় যে বিমান বাহিনী এরকম একটা সুন্দর জায়গা করছে, যার কারণে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি বিমানে উঠে হয়েছে। আমি হচ্ছে আপনার থাইল্যান্ড গিয়েছিলাম আমি হানিমুন করতে, তখন বিমানে উঠে হয়েছিল। এটা হচ্ছে আসলে যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে আসলে সবারই ম্যাক্সিমাম মানুষের ইচ্ছা থাকে যে ডিফেন্সে, কেউ আর্মিতে, কেউ বিমানে। তো এরকম আমারও ইচ্ছা ছিল যে পাইলট হব, বিমান নিয়ে আকাশে উড়ব, কিন্তু হয়ে উঠে নাই আর কি। ট্রাই করছিলাম, বাট লাক ফেভার করে না। আমার ইচ্ছা ছিল হচ্ছে আকাশের সর্বস্তরে, যেটা মেঘের উপর দিয়ে চলে। আমরা এখন যখন বিমানে ফ্লাই করছি তখন দেখছি যে মেঘের উপরে যখন সেটা কাজ করে তখন আসলে কিছুই বোঝা যায় না, অন্যরকম একটা অনুভূতি কাজ করে। ওরকম একটা কিছু ইচ্ছা ছিল আর কি। আমার বেশ ভালোই লাগছে, অনেক ভালো লাগতেছে এখানে ঘুরতে এসে। তো ছোটোবেলায় ভাবতাম যদি আমি পাইলট হতে পারতাম, ছোটোবেলায় পাখি দেখে বা বইতে পড়ে এরকম ইচ্ছে জাগতো। অবশ্য বাস্তবে বিমানে উঠেছি, তারপর এখানে ঘুরতে এসে আর একটু ভালো লাগছে আর কি। উঠতে চাইতাম যে নিজের দেশ থেকে অন্য দেশে, আমি আকাশে উড়ে অন্য দেশে যাব, এটা আমার অনেক ভালো লাগতো এরকম। এখন রিসেন্টলি আমি পড়াশোনা শেষ করেছি, আসলে পাইলট হতে পারিনি। সব ইচ্ছা যে পূর্ণ হবে আসলে তা না। অ্যাকচুয়ালি খুবই যে ইচ্ছা ছিল, ওটা টার্গেট নিয়েই নেমেছিলাম পড়াশোনায়, তা না। পড়াশোনা করেছি, পড়াশোনা রিসেন্টলি শেষ, এরকম। হ্যাঁ, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, সো আমার একটা স্বপ্ন ছিল যে পাইলট হব। পরবর্তী পর্যায়ে এটা আর হয় নাই আর কি। ছোটোকাল থেকে অনেক স্বপ্ন ছিল যে হেলিকপ্টারে উঠবো, প্লেনে উঠবো। তো এখানে দেখে ভাল লাগতেছে, সবার সাথে অনেক লোক আসছে। হ্যাঁ, প্লেনে উঠেছি আমি, বিভিন্ন জায়গায় দেশে বিদেশে গিয়েছি, প্লেনে উঠেছি আর কি, আলহামদুলিল্লাহ। এখন ইচ্ছা হলো আমাদের দেশের যেগুলো যুদ্ধর বিমান বা বিভিন্ন এগুলো সংরক্ষণ করা, স্মৃতি হিসাবে আরও মানুষের দেখার সুযোগ করে দিলে ভালো হয়। হ্যাঁ, এই আর কি। আগে পুরা বাংলাদেশের আকাশসীমা দেখতাম, ভিজিট করতাম, কক্সবাজারে যেতাম, টেকনাফে যেতাম, ঘুরতাম। আমার এটা ইচ্ছা হয়।